মাত্র ১০০ টাকায় পাওয়া যাচ্ছে গরুর মাংস, সাথে আলুও ফ্রি। এমনকি ৫০ টাকার মাংস বিক্রি করতেও কখনো দ্বিধাবোধ করেন না। রমজানে গরিবের বন্ধু হয়ে মানুষের মুখে হাসি ফোটালেন এ ব্যক্তি। বাজারে গরুর মাংসের দাম কেজিতে ৭৫০ থেকে ৮০০ টাকা, কিন্তু আলমের গোশতের দোকান নামের আলামিনের এ দোকানে ১০০ টাকায় মিলছে ১২৫ গ্রাম হাড় চর্বি ছাড়া গরুর মাংস। মাঝে মাঝে কেউ টাকার অভাবে ৫০ টাকায় গরুর মাংস নিতে আসলেও তিনি কাউকে ফিরিয়ে দেন না, ৫০ টাকাতেও গরুর মাংস বিক্রি করেন। রমজান মাসে নিম্ন বা মধ্যবিত্তদের মুখে হাসি ফোটাতে তিনি মাংসের সাথে আলুও ফ্রি দিচ্ছেন। 2 পিস 3 পিস 4 পিস 1 পিস যার যতটুকু আলুর প্রয়োজন এটা আমি আমার পক্ষ থেকে দিয়ে দিই। নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ পাকাপুল এলাকার তরুণ মাংস বিক্রেতা আলামিন গরিবের বন্ধু হিসেবে পরিচিত। নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ পাকাপুল এলাকার তরুণ মাংস বিক্রেতা আলামিন গরিবের বন্ধু হিসেবে পরিচিত। তার এ উদ্যোগের শুরু হয়েছিল এক বৃদ্ধা ভিক্ষুককে ১০০ টাকায় মাংস বিক্রি করার পর। বৃদ্ধার কৃতজ্ঞতা দেখে তিনি ঠিক করলেন যতদিন সম্ভব নিম্ন আয়ের মানুষদের জন্য মাংস সহজলভ্য রাখবেন। বলতেছে যে বাবা আমার কি ১০০ টাকার গোশত দিতে পারবা? আমি চিন্তা করলাম মিটার পাল্লা আছে, আমার তো দিতে সমস্যা নাই। তার আগ পর্যন্ত কখন আমি কাউরে ১০০ টাকার গরুর গোশতটা বিক্রি করিনি। তো আমি মিটার পাল্লায় দিলাম তাকে, দেখা যায় ১০০ টাকার যতটুকু ওজনে পায় ততটুকু দিলাম। আর সম্পূর্ণ তেল এবং হাড্ডি ছাড়া দিলাম, কারণ গোশতই অল্পটুকু, ওনার হয়তো রু টানছে এই কারণে উনি নিছে। দোকানের সামনে ব্যানার দিয়ে আলামিন ঘোষণা দিয়েছেন ১০০ টাকায় ১২৫ গ্রাম হাড় চর্বি ছাড়া মাংস, সঙ্গে আলু ফ্রি। ব্যানার দেখেই মাংস কিনতে আসছেন অনেকেই। এলাকাতে এরকমও মানুষ আছে, স্থানীয় মানুষই আছে যারা ১০ জনের কাছে চাইতে পারে না, বলতেও পারে না। তো ওই থেকে চিন্তা করলাম যে ১০০ টাকা গোশত আমি বিক্রি করব। তো ওই আস্তে আস্তে করতে করতে দেখা যায় লিফলেট লাগাইলাম ২ জন ৪ জন ৫ জন ১০ জন, এখন আল্লাহ দিলে প্রতিদিন ২০ জন ৩০ জন ৫০ জন পর্যন্ত ইনশাল্লাহ আমার দোকানে আসেন। আমার চিন্তা হলো অন্তত কেউ যাতে আমার এলাকাতে বলতে না পারে যে গরুর গোশত খায়নি। প্রতিদিন তিনি একটি গরু জবাই করে বিক্রি করছেন, হাড় ও তেল আলাদা করে বিক্রি করছেন হালিমের দোকানে, তাই তার লোকসান হয় না। এটা দেখা যায় আপনার একটু কম দামে হালিমালার কাছে ছাড়িয়ালার কাছে এগুলো বিক্রি করে দেয়। এভাবে ইনশাল্লাহ আর কি চলতেছে। আর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, অসহায় মানুষের দোয়ায় আমার দোকানে বেচা বিক্রি অনেক পরিমাণ বাড়ছে। ক্রেতারা বলেন ১০০ টাকার এই প্যাকেজ তাদের জন্য স্বস্তির। অনেকেই অল্প টাকায় প্রয়োজন মতো মাংস কিনতে পারছেন। দূর দূরান্ত থেকে ভালো মানের গরু কিনতে ক্রেতারাও আসছেন। খেটে খাওয়া মানুষ অনেক মনে করি সস্তার, যে আমাদের ১০০ টাকার গোশ আমরা বিক্রি করে, এজন্য আমরা অনেকে ১ কেজি কিনে খাইতে পারি না। এই জন্য আমরা ১০০ টাকার গোশ অনেকে আমরা অনেকভাবেই আমরা প্রতি শুক্রবার বা অন্য দিনেও আমরা আসি ১০০ টাকার গোশের জন্য নিতে। সবার কিন্তু গোশ খাওয়ার আর্থিক অবস্থা থাকে না, সবার সামর্থ্য নাই গরুর গোশ, সবারই চাহিদা জাগে যে না আমি একটু ভালো মন্দ খাই। এর জন্য যদি ম্যাক্সিমাম দোকানে যদি এরকম বিক্রি হয়, সবাই সচ্ছলভাবে আশা করি যে সবারই তৃপ্তি হইব, একটু এলেও খাইতে পারবো। দূরের থেকে আসলাম যে ৭-৮ লাখ টাকার গরু, ভালো গরু। আবার অনেকের মুখে শুনি রিস্কাওয়ালারা যারা এরা ১০০ টাকার গোশ কিনে খাইতে পারে। তো এটা তো প্রত্যেক কষাই দোকানদার যদি এই কাজটা করে, যারা মেহনতি মানুষ আছে, ১০০ টাকার গোশ আজকে কোনো আনে পাওয়া যায় না। 1 কেজি গুঁড়া মাছ কিনতে গেল ৩০০-৪০০ টাকা, আর ১০০ টাকার গোশ পাইলে একটা ফ্যামিলিতে যদি ২ জন ৩ জন ৪ জন লোক থাকে, তাহলে একটু আলু দিয়ে রাইন দেখাইলো এটা ঝোল। আমি মনে করি বাংলাদেশের ভিতরে যত কষাই আছে, দোকানদার আছে, এরা যদি প্রত্যেকে যদি মানবতার দৃষ্টিকে যদি এই কাজটা করে সবচেয়ে ভালো। এমন উদ্যোগ শুধু ব্যবসা নয়, মানবিকতার প্রতীক। আলামিনের মতো উদ্ভাবনী উদ্যোগ নিম্ন ও মধ্যবিত্তের পরিবারকে খাদ্য নিরাপত্তায় সহায়তা করছে।